পান্ডা বয়ফ্রেন্ডে আগের চ্যাপ্টার 4 এর শুরুতে দেখানো হয় আমাদের নায়ককে সবাই বউ করে সম্মান দিচ্ছে। তারপর দেখানো হয় একটা বাচ্চা তার কাছে দৌড়ে যেতে যেতে বলছে, আপনি কোথায় যাচ্ছেন? আরও বলে, সেই সাদা কালো জিনিসটা কি, খুব সুন্দর লাগছে। তারপর দেখানো হয় একটি লোক বাচ্চাটার মুখ চেপে বলল, চুপ করো, সে হলো আমাদের রাজা রিজেন্ট লর্ড ইফেং। সুরান সেই লোকটির দিকে তাকিয়ে মনে মনে বলল, রিজেন্ট, যিনি সম্রাটের জন্য রাজ্য শাসন করেন। তারপর দেখানো হয় একটি লোক আরেকটি লোককে ফিসফিস করে বলছে, সবাই বলে সে বলে মন্দ আত্মার পুনর্জন্ম, লোকটাকে ভূতের রাজা বলে ডাকে। তারপর আমাদের নায়িকাকে দেখানো হয়, সে বলে ভূতের রাজা বলে ডাকে। তারপর দেখানো হয় আমাদের পান্ডা সুরানার নায়কের দিকে তাকিয়ে চিন্তা ভাবনা করতে লাগলো। তারপর বলল, সে নিশ্চয় একথা শুনেছে, তাই না? তারপর দেখানো হয় আমাদের নায়ক উদাসীন। তারপর দেখানো হয় সুরানান তার মাথা ঝুলাতে লাগলো এবং বলতে লাগলো, সে যদি নির্মম হতো তাহলে তিনি একথার প্রতিবাদ করলো না কেন? নিশ্চয়ই কোনো কারণ হতে পারে, তাই সে তার ভালো রূপটা দেখায় না। আরও বলল, আমি তার খারাপ রূপটা পরিবর্তন করার একটি উপায় খুঁজে বের করতে পারি, কিন্তু কিভাবে? তখন সুরানান দেখলো বাচ্চারা বলছে, খুব সুন্দর, এই ছোট্ট জিনিসটা খুব সুন্দর। তখন সুরানান বলল, এটাই ঠিক হবে। তারপর দেখানো হয় সুরানান কিউট একটা ফেস বানিয়ে তারপর নায়কের কোল থেকে ঝাঁপ দিয়ে ঘোড়ার মাত্র উপর গিয়ে ঘুরে ঘুরে নাচতে লাগলো। ঘুরতে ঘুরতে হঠাৎ করে আমাদের নায়িকা সুরানান পিছলে গেল। তখন সেই বাচ্চাটা বলল, সাবধানে। তখন ঘোড়াটা তার মুখ দিয়ে পান্ডা সুরানানকে উপরের দিকে ছুড়ে দিল। তখন সুরানান সুন্দর করে নায়কের মাথার উপর গিয়ে দাঁড়ালো এমনভাবে যাতে মনে হয় এটাই তার গোল ছিল। তারপর দেখানো হয় একটি লোক বলছে, এটি বানরের প্রদর্শন থেকেও ভালো ছিল। আরেকজন লোক বলছে, হা হা, আবার দেখাও। তারপর দেখানো হয় যে লোকগুলো বলেছিল আমাদের নায়ক খারাপ, সেই লোকগুলোর থেকে একজন লোক বলছে, এখানে কি হচ্ছে? তারপর আরেকজন লোক উত্তর দিল, কোনো ধারণা নেই। তারপর দেখানো হয় বাচ্চারা বলছে, রিজেন্ট মোটেও ভয়ঙ্কর নয়। আরেকজন বাচ্চা বলছে, রিজেন্ট পট শিল্প দেখানোর জন্য তার পোষা প্রাণীটিকে নিয়ে এসেছে। তখন নায়ক একথা ভেবে পটশিল্প তখন বলে, এইটা অনুপযুক্ত। তারপর আমাদের পান্ডা সুরানানকে দেখানো হয়, সে মনে করছে সে ভালো কাজ করেছে। নায়ককে দেখানো হয় নায়ক তার মাথার উপর থাকা সুরানানকে তার জামার ভেতর ঢোকালো আর বলল, তুমি যদি ভালোভাবে না থাকো আমি তোমাকে রাস্তায় ফেলে দেব, তখন তুমি যত খুশি পারফর্ম করতে পারো।